নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দুর্নীতি আর আমাদের রাজ্য সরকার সমার্থক, এটা বলার জন্য কাউকে আলাদা করে কোনো পুরস্কার দেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ জানেন যে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে বিগত 14 বছরে। বিশেষ করে 2014 পরবর্তী সময়ে যখন ছোটবাবু রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন, তারপর থেকে সর্বস্তরে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। কোথাও আপনি দুর্নীতির ছায়া পড়েনি এমন কোনো ক্ষেত্র দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গে। সর্বত্র, কিচ্ছু বাদ নেই। শিক্ষাটা তো একেবারে মায়ের বুকে চলে গেছে। এই যে এসএসসি নিয়ে নাট্য বসু বড়াই করছেন, খুব স্বচ্ছভাবে এসএসসি হলো, যোগী রাজ্য থেকে এতজন এলেন, তা নাট্যবাবু জানেন না বোধহয়। জানেন, এখন তিনি তো মহিষী নারীর পায়ে ডাইভ দিয়েছেন মন্ত্রিত্বকে টিকিয়ে রাখার জন্য। ছোটবাবুর সাথে সম্পর্কের অবনতি হয়েছে। যে 2016 সালে এসএসসি দিয়েছিল 22 লক্ষ, আর 2025 সালে দিল সব মিলিয়ে 5.5 লক্ষ। অর্থাৎ 2016 সালে যতজন দিয়েছিল তার 25% 2025 সালে দিল। এর থেকে কি প্রমাণিত হয়? নবান্নের উপর মানুষের আস্থা বেড়েছে না আস্থা তলানিতে ঠেকেছে? আচ্ছা, কত ছেলে মেয়ে বিহারের স্কুলের চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে? পাটনা স্টেশনে উপচে পড়া বাঙালি যুবক যুবতীদের ভিড়ের ছবি এখনো আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি। বিহারে 81,000-এর বেশি শিক্ষক নিয়োগের কথা ছিল, ইতিমধ্যে 51,000 হয়ে গেছে। 30,000 এখনো হয়নি, প্রক্রিয়া চলছে। সেই জন্য পাটনাতে কেন নিয়োগ হচ্ছে না বলে প্রতিবাদ হয়েছে। আর আমাদের এখানে 2022-এর নভেম্বরে টেট হলো। কত শূন্য পদ আছে জেলা ভিত্তিক সেটাও প্রকাশ করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরা আবার স্বচ্ছতার বড়াই করে, গাল ভরা প্রতিশ্রুতি দেয়, বঙ্গেশ্বরীর রাজত্বে বিরাট বিরাট সব কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে। তো এগুলো ওদের বলতে হয় চাকরি বাঁচাবার জন্য, নইলে মন্ত্রিত্বটা চলে যাবে না। এইসব অতীতে দেখেছে যে একটু টেরা বেঁকা কথা, একটু মেরুদণ্ড রিজু করে চললে বঙ্গেশ্বরী ভীষণ কুপিত হয়। আসলে উনি তো সর্বজ্ঞ, শিল্প বোঝেন, সংস্কৃতি বোঝেন, গান বোঝেন, কবিতা বোঝেন, কি বোঝেন না? ডাক্তারি করলে তিনি বিধানবাবুর থেকে ভালো ডাক্তার হতেন, আদালতে প্র্যাকটিস করলে সিদ্ধার্থ বাবুর থেকেও তার নাম হতো, কবিতা লিখলে পরে সুভাষ মুখোপাধ্যায় বলতেন, বাহ, আমার থেকেও তো ভালো লিখেছো তুমি। সন্ধ্যা মুখোপাধ্যায় বলতেন যে তুমি তো খুব ভালো গান গাও। তার মানে উনি সর্বজ্ঞ, না, ওনাকে কিছু বলা যাবে না, উনি বোঝেন না এমন কিছু নেই। কিন্তু একটাই দুঃখের বিষয় যে সুপ্রিম কোর্ট বললো না যে পরিকল্পিত দুর্নীতি, 17 রকম দুর্নীতি, নয়নের মণিদের বাঁচাবার জন্য ঘুর পথে তাহলে চাকরি পাওয়া দেওয়ার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। বহু ছাত্রছাত্রী মানে বহু নাগরিকের ভবিষ্যৎ নষ্ট করেছে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার। অ্যাডভোকেট জেনারেল কি জানতেন না যে সুপ্রিম কোর্টের রায়টাকে বুঝতে পারেননি? এসব তো বললো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টও দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে স্বীকার করলো। কিন্তু এদের তো লজ্জা শরম নেই না, এরা দোকান কাটা। এরা এখনো বলছে দেখো আমাদের কি স্বচ্ছ। এবার কাজরি বন্দ্যোপাধ্যায়ের এপিসোডটার কথা আপনারা সবাই জানেন। এই যে সর্বত্র দখলদারির মানসিকতা, ফুটবল ক্লাব দখল করতে হবে, হকি দখল করতে হবে, কাবাডি দখল করতে হবে, কলেজের পরিচালনা সমিতির সভাপতির মাথায় পদে বসতে হবে, আমি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত না হলেও চলবে, আমি কাউন্সিলর, আমি বসবো। এসব তো আপনারা দেখছেন সর্বত্র। কয়েকটি পরিবারের দখলদারি সর্বত্র, একটা স্পেস পাবেন না যেখানে এদের দখলদারি নেই। একটা নতুন দুর্নীতির অভিযোগ সামনে এসছে, চমকে দেওয়ার মতো। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সংক্ষেপে ম্যাকাউ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে বাম আমলে শুরু হয়েছিল।
একটা স্বেচ্ছাসেবী সংস্থা আরটিআই করে কিছু তথ্য পায়, তাতে তারা মনে করেছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, কয়েকশো কোটি টাকার। তারা আদালতের দ্বারস্থ হয়। তরুণজ্যোতি তিওয়ারি তাদের আইনজীবী। তরুণজ্যোতি তিওয়ারির কি দাবি বা কি অভিযোগ? যে 155 কোটি টাকা কাজের বরাদ দেওয়া হয়েছে টেন্ডার ছাড়াই। 2, কম্পিউটার কেনা হয়েছে টেন্ডার ছাড়াই। মুখ্যমন্ত্রীর পরিবারের একজনকে স্পোর্টস কনসালটেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছিল, তারপরে 3 মাসের জন্য, তারপরে তিনি চক্ষু লজ্জার খাতিরে হয়তো বেরিয়ে যান। যে আইন সংস্থা ম্যাকাউটের আইনের ব্যাপার স্যাপার দেখতো, অভিযোগ যে তাদেরকে জিএসটি না মিটিয়ে পুরো পেমেন্টটা দেওয়া হয়েছে, মানে জিএসটি বলছি, টিডিএস না কেটে পুরো পেমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক অভিযোগ আছে, কয়েকশো কোটি টাকার অভিযোগ। দেখুন, এই মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে অভিযোগ আজকে নয়, অভিযোগ দীর্ঘদিনের। অনেকে বলেন যে কতগুলো বিশেষ প্রতিষ্ঠানের প্রতি তাদের পক্ষপাতিত্ব সর্বজন বিদিত। সেই প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা ওই 13 তলা 14 তলা কালীঘাট কামাক স্ট্রিটের ঘনিষ্ঠ। তারা অনেক ক্ষেত্রে প্রিভিলেজ পান, আবার অনেকে পান না। এই সুয়োরানি দুয়োরানির ব্যাপার আছে কিন্তু এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে। এই প্রতিষ্ঠানটির যিনি আগে ভিসি ছিলেন, তিনি ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ছিলেন, তিনি চলে গেছেন। কিন্তু যে কাল পর্বের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ওনার টেনিওরে। এখন তিনি তো আর ম্যাকাউটের মধ্যে নেই, তার অবস্থান কি হবে নিশ্চয়ই জানতে চাইবে আদালত। সবাইকে হলফনামা দিতে বলেছে, নভেম্বর মাসে পূর্ণাঙ্গ শুনানি হবে। কিন্তু প্রশ্ন হলো, তরুণজ্যোতি তিওয়ারি যে অভিযোগটা করেছেন যে 155 কোটি টাকার বরাত উইদাউট টেন্ডার কখনো দেয়া যায়, এই অভিযোগটা করেছেন। ম্যাকাউটকে হলফনামা দিতে হবে। আপনি কম্পিউটার কিনছেন কয়েক কোটি টাকার উইদাউট টেন্ডার, কাকে বরাদ দেওয়া হয়েছে? যদি 155 কোটি টাকার বরাদ যদি দেওয়া হয় উইদাউট টেন্ডারে, কাকে দেওয়া হয়েছিল? 3, আজ এই সরকারি প্রতিষ্ঠানের আইন টাইন সব বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কি ওই ছোটবাবু ঘনিষ্ঠ এক ভদ্রলোকের একটা সংস্থাই আছে পশ্চিমবঙ্গে? তাদের পারিশ্রমিক বলুন বা ফিস বলুন, যাই হোক, মেটাতে হবে তার সঙ্গে চুক্তি থাকলে। আরে টিডিএস তো কাটবে, টিডিএস কেটে তো পেমেন্ট করতে হয়, সবাই জানে। টিডিএস না কেটেই পেমেন্ট করে দিয়েছে কেন? ম্যাকাউটের কর্তৃপক্ষ কি জানতো না? তাহলে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক অশিক্ষক নিয়োগে ঢাকি সহ বিসর্জন হয়ে গেছে। প্রাথমিকের রায় আসবে, 2022-এর টেট পরীক্ষার পরে কেউ নিয়োগ পাচ্ছে না, তারা রাস্তায়। শিক্ষামন্ত্রী বলছেন অযৌক্তিক আন্দোলন। 3 বছর হতে চললো, এখনো জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা বেরোলো না। বন্দ্যোপাধ্যায় পরিবারের এক জনপ্রতিনিধি মরিয়া হয়ে কলেজের পরিচালন সমিতির মাথায় বসতে চাইছেন, হাইকোর্টে ভর্ৎসিত তিরস্কৃত হচ্ছেন। 5, সর্বশেষ যেটা সামনে এলো আদালতের সূত্রে, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি কে ঘিরে দুর্নীতির অভিযোগ কয়েকশো কোটি টাকার। ভাবতে পারছেন? প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজ্যের সবকটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যাকাউটের আন্ডারে। ম্যাকাউট নিজেও ডিগ্রি দেয়, হরিণগাড়ায় তাদের ক্যাম্পাস আছে। তাহলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি এরকম দুর্নীতি হয়, যদি আপনি ম্যাকাউটকে নিয়ে তদন্ত, আদালত যদি সিবিআইডির তদন্তের নির্দেশ দেয়, সম্ভবত দিতেও পারে, দুর্নীতির বহর কম নয়, মামলাকারীরা সিবিআইডি চেয়েছে, প্যান্ডোরার বাক্স খুলে যাবে। ওই যে অঙ্কটা বলা হচ্ছে না এত টাকার দুর্নীতি, তার কয়েক গুণ বেশি দুর্নীতি, এবং বহু আধিকারিক, বহু কেষ্টবিষ্টু এর সঙ্গে জড়িয়ে। এখন অনেকে সাধু সাজতে চাইছেন। তাহলে একটা ক্ষেত্র বাদ নেই, যেখানে আপনি তাকাবেন সেখানেই দুর্নীতির আতুর ঘর। দুর্নীতি আর এই সরকার সমার্থক। তাই দেখুন না, নির্বাচনী
প্রচার, এখন তো নির্বাচনের মোড়ে চলে গেছে শাসক দল, ভাষা সন্ত্রাস, বাঙালিদের উপর আক্রমণ, মিথ্যা ন্যারেটিভ এস্টাবলিশ করতে চেয়েছে, সেটা কিন্তু হয়নি। দেখুন এখন শাসক কিন্তু ওরকম এটা বলছে না, কারণ বিজেপি শাসিত রাজ্যেই তো হচ্ছে না, এটা তো পাঞ্জাবেও হচ্ছে, তামিলনাড়ুতেও হচ্ছে, তখন তো চুপ। এইটা ন্যারেটিভটা খাচ্ছে না, মানুষ বুঝতে পেরেছে না বাঙালির উপর আক্রমণ হচ্ছে না, ভাষা সন্ত্রাসও কিছু হচ্ছে না। ভোট ব্যাংকে বাঁচানোর জন্য শাসক দল এই ন্যারেটিভটা তৈরি করছে, দুর্নীতির থেকে নজর ঘোরাবার জন্য পরামর্শদাতা সংস্থার পরামর্শ করছে, কিন্তু নজর ঘোরাতে চাইলেই তারা তো ঘোরাতে পারছে না। একের পর এক দুর্নীতির কিস্সা বাজারে চলে আসছে, ঢাকা যাচ্ছে না কিছুই। এই যে প্রাথমিকের রায় তো বেরোবে, অনেকে বলছেন এসএসসি দুর্নীতি প্রাথমিকের কাছে শিশু শিশু প্রাথমিকে যা হয়েছে হেলে যাবে বাংলা, এবং পর্ষদও তো স্বীকার করেছে যে অনিয়ম হয়েছে। অবশ্য কিছু জানে না পর্ষদ, এসএসসি জানে না, পর্ষদ জানে না, মধ্যশিক্ষা পর্ষদ জানে, কেউ কিছু জানে না। এর ঘাড়ে দোষ, ওর ঘাড়ে দোষ। এই করে এতগুলো ছেলে মেয়ের জীবনকে অনিশ্চিত করলো, আর যারা চাকরি না পেয়ে রাস্তায় ধুলো খেলেন এতদিন ধরে, তারা এবার পরীক্ষায় বসানো অনেকে সুযোগ পেলেন না বয়স পেরিয়ে যাওয়া। এই তো অবস্থা। জানি না আগামী দিনে আর নতুন নতুন কি দুর্নীতির কিস্সা সামনে আসবে, কিন্তু ম্যাকআউটকে ঘিরে যে অভিযোগ উঠছে, রাজ্যের একমাত্র প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চমকে দেওয়ার মতো। এবং এতে যদি কেন্দ্রীয় তদন্ত হয় এবং তদন্তকারী সংস্থা যদি স্বচ্ছতার সাথে পেশাদারিত্বের সাথে তদন্ত করে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সামনে আসবে, এটাই মনে করছি ওয়াকিবহাল মহল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.